এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। বিজ্ঞান হোক বা রাজনীতি, উভয় ক্ষেত্রে পারদর্শী ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। আজ সেই মহান নেতা ও প্রসিদ্ধ বিজ্ঞানীর 10তম মৃত্যুবার্ষিকী। ডক্টর কালামের পুরো নাম আব্দুল পাখির জয়নুলাবুদ্দিন আব্দুল কালাম। ডক্টর কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তিনি ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন। তিনি 1931 সালে 15 অক্টোবর বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোট থেকে পড়াশোনায় সাধারণ মানের ছাত্র ছিলেন, তবে তার পড়াশোনার তীব্র আগ্রহ ছিল। আব্দুল কালামের পরিবার অত্যন্ত গরিব ছিল, সেই কারণে অল্প বয়স থেকেই তাকে কাজ করতে হয়েছিল। সোয়ার্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল জীবন শেষ করার পর ডক্টর কালাম সেন্ট জোসেফ কলেজে পদার্থবিদ্যায় স্নাতক হন। এরপর তিনি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি ডিআরডিওতে যোগ দেন এবং পরে 1969 সালে তিনি ইসরোতে যোগদান করেন, যেখানে SLV-3 উন্নয়নে নেতৃত্ব দেন, যা মহাকাশে উৎক্ষেপণ করা ভারতের প্রথম উপগ্রহ ছিল। এরপর ভারতে অটল বিহারী বাজপেয়ীর শাসনকালে 1998 সালে ভারতের পারমাণবিক পরীক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি কর্মজীবনে বহু পুরস্কার ও খ্যাতি অর্জন করেন। ডক্টর কালাম পদ্মভূষণ ও ভারতরত্ন সম্মানে ভূষিত হন। 2015 সালে 27 জুলাই সোমবার শিলং শহরে একটি ইনস্টিটিউটে বক্তব্য রাখার সময় হৃদরোগে আক্রান্ত হন ডক্টর কালাম। হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তিনি প্রয়াত হন। আব্দুল কালাম তার শেষ জীবনে বহু বই লিখেছিলেন, যা নবপ্রজন্মকে শিক্ষা জীবনে অনুপ্রাণিত করে। নিউজ বঙ্গ টাইমের পক্ষ থেকে এপিজে আব্দুল কালামকে সশ্রদ্ধ প্রণাম জানাই। সুমিতা পালের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.